টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 চলছে। আচ্ছা, এর প্রাইজ মানি কত আপনারা জানেন? যে উইনার টিম কত পাবে, রানার্স আপ কত পাবে, যে দুটো দল সেমিফাইনালে যে পরাজিত হবে তারা কত পাবে, সুপার এইটে যে কটা দল উঠবে তারা কত পাবে, এমনকি কেউ 20টা দল যে অংশগ্রহণ করছে প্রত্যেকটা দল একটা মিনিমাম অ্যামাউন্ট পাবে। এবং এবার যে পরিমাণ টাকার অর্থ দেওয়া হচ্ছে প্রাইজ মানি হিসেবে, এটা কিন্তু আইসিসির একটি রেকর্ড। বহু টাকার কিন্তু প্রাইজ মানি এবারে রয়েছে। কোথায় কি প্রাইজ মানিটা আছে, মূল্য আছে, সেইটা আজকের ভিডিওটাতে আমি তথ্য সহ তুলে ধরবো। আশা করি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে সাহায্য করব। টি-20 বিশ্বকাপ আমরা জানি চলছে, যার উদ্বোধনী হয়েছে 7ই ফেব্রুয়ারি। এবার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে হোস্ট করছে, অর্গানাইজ করছে এটা। যেহেতু শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, পাকিস্তান ভারতবর্ষে আসবে না, এই জন্য পাকিস্তানের খেলাগুলো শ্রীলঙ্কায় হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইন্ডিয়া কিন্তু নিজের দেশে খেলা থুয়েও শ্রীলঙ্কায় যেতে হয়েছে পাকিস্তানের সাথে ম্যাচ খেলবার জন্য। যাক, কলম্বোতে উদ্বোধন হয়েছিল। আর 7ই ফেব্রুয়ারি শুরু হলেও ফাইনালটা হবে কিন্তু 8ই মার্চ। সেটা হয় আমেদাবাদ, নয় কলম্বো। কেন দুটো অপশন রাখা হয়েছে? যে কোনো টিমের সাথে ফাইনাল হলে আমেদাবাদ হবে। যদি শুধুমাত্র পাকিস্তান ফাইনালে ওঠে, পাকিস্তান যেহেতু ইন্ডিয়ায় আসবে না, সেক্ষেত্রে ফাইনালটা হতে পারে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। অন্যথায় ভারত ফাইনালে উঠুক বা না উঠুক, অন্য যে কোনো দেশ, পাকিস্তান ছাড়া যে কোনো দুটি দেশের ফাইনাল হলে সেটা কিন্তু কলম্বোতে হবে। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 টোটাল প্রাইজ মানি রেখেছে 13.5 মিলিয়ন ইউএসডি, আমেরিকান ডলার। 13.5 মিলিয়ন ইউএসডি, ভারতীয় মুদ্রায় মোটামুটি 113 কোটি থেকে 115 কোটি টাকা। 113 কোটি টাকার বেশি। 13 থেকে 15 বলছি, ডলারের দাম উল্টো পাল্টায় কম বাড়ে হয়তো, এই জন্য ভারতীয় কারেন্সিতে চেঞ্জ হয়ে যায় একটু, সেই হিসেবে বলা হলো। 13.5 অর্থাৎ 13.5 মিলিয়ন ইউএসডি, ভারতীয় মুদ্রায় 113 কোটি টাকা শুধু প্রাইজ মানি দেওয়া হবে। এর বাইরেও ট্রফি বা অন্য জিনিসগুলো কিন্তু আছে। উইনার বা চ্যাম্পিয়ন যে হবে, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 যে দল চ্যাম্পিয়ন হবে, আমরা তো চাই ভারত চ্যাম্পিয়ন হোক, এবং হবেও আমার বিশ্বাস। যে দলই হবে সেই দল এবার প্রাইজ মানি পাবে 3 মিলিয়ন ইউএসডি। 3 মিলিয়ন ইউএসডি, ভারতীয় মুদ্রায় প্রায় 27 কোটি টাকা। সাথে একটি সুদর্শন ট্রফি এবং অন্যান্য মেডেল সহ অন্যান্য পুরস্কার আছেই। শুধু আমি আর্থিক মূল্যটার কথা বলছি, সম্মান তো আছেই। যে কোনো ট্রফি বা কাপ জেতাটা টাকা দিয়ে কিন্তু বিচার হয় না, কিন্তু প্রাইজ মানি যেটা আছে সেইটাই বলছি। 3 মিলিয়ন অর্থাৎ প্রায় 27 কোটি টাকা কিন্তু ভারতীয় মুদ্রায় দেওয়া হবে যে দল উইনার হবে, চ্যাম্পিয়ন হবে। রানার্স আপ অর্থাৎ ফাইনালে যে দল পরাজিত হবে সেই দল পাবে 1.6 মিলিয়ন ইউএসডি, অর্ধেকের, চ্যাম্পিয়নের থেকে অর্ধেকের সামান্য একটু বেশি। 1.6 মিলিয়ন ইউএসডি, প্রায় 14.5 কোটি টাকা, 14.5 কোটি বা 15 কোটি টাকার কাছাকাছি রানার্স আপ দল যে হবে সেই দল কিন্তু পাবে। এবার সেমিফাইনালিস্ট, দুটো সেমিফাইনালিস্ট দল থাকবে। আপনি বলতে পারেন 4টে দল, দুটো তো ফাইনালে চলে গেছে, আর যে দুটো দল সেমিফাইনালে পরাজিত হবে, সেমিফাইনালে সেই দুটো দল কিন্তু সমান মূল্যে 7,90,000 ইউএসডি, 7,90,000 ইউএসডি, আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 7.1 কোটি টাকা। যে দুটি দল সেমিফাইনালে পরাজিত হবে তারাও কিন্তু 7.1 কোটি টাকা ভারতীয় মুদ্রায় সেই দল দুটিও কিন্তু পাবে। এইবার 20টা দলের খেলা হচ্ছে আমরা জানি। এবার 4টে দল গেল, 5 থেকে 12 অব্দি তাদের র্যাঙ্ক থাকবে পয়েন্ট টেবিল অনুযায়ী। 5 থেকে 12 অব্দি স্থানে যারা থাকবে তারা পাবে 3,80,000 ইউএস ডলার প্রতিটা দল, প্রায় 3.5 কোটি টাকা করে ভারতীয় মুদ্রায় তারা কিন্তু 3.5 কোটি টাকা করে পাবে প্রত্যেকটা দল। এছাড়া বাদ বাকি যে দলটা থাকছে, আরও যে 8টা টিম, 13 থেকে 20 নম্বর পর্যন্ত যে দলটা, যারাই অংশগ্রহণ করবে তারা 2,50,000 ইউএসডি বা ভারতীয় মুদ্রায় আর আপনার যে 2.3 কোটি টাকা, অর্থাৎ 2,30,00,000 টাকা প্রত্যেকটা দল পার্টিসিপেট করলেই পাবে। আমাদের প্রতিবেশী কিন্তু কাঙ্গুলিস্তানটা এর মধ্যে নেই। এভরি টিম, যারাই
এর মধ্যে যোগদান করেছে, পার্টিসিপেট করেছে, সে স্কটল্যান্ড হোক, কানাডা হোক, যে দলই হোক না কেন, প্রত্যেকটা দল কিন্তু তারা কোনো র্যাঙ্ক না করলে, একটি ম্যাচও যদি কোনো দল না জেতে, তবুও কিন্তু তারা 2.3 crore ভারতীয় মুদ্রায়, ইউএস ডলারে বললে $2,50,000 তারা কিন্তু পাবে। এছাড়া গ্রুপ পর্যায় থেকে সুপার 8 স্টেজে প্রতিটা স্টেজে যে দল জিতবে তারা কিন্তু প্রতিটা স্টেজে জেতার জন্য 31,000 USD, ভারতীয় মুদ্রায় 28 লক্ষ টাকা করে তারা ক্যাশ মানি পাবে। প্রতিটা ম্যাচ যে দলই জিতছে তারা কিন্তু প্রায় 28 লক্ষ টাকা প্রাইজ মানি পাচ্ছে। এছাড়া প্রতিটা খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ, টোটাল সিরিজে যারা থাকবে তাদের কিন্তু প্রাইজ মানি আছে। তবে সেটা আইসিসির থেকে বড় কথা বিভিন্ন স্পন্সর কোম্পানিগুলোই দিয়ে থাকে। দেখুন প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলে তাকে বিভিন্ন কোম্পানির যে চেক দেওয়া হয় স্পন্সর হিসেবে, সেখান থেকে দেওয়া হয়। আর এই প্রাইজ মানিটা কিন্তু সামনে আসে না, সেখানে ট্রফি দেওয়া হবে জিতলে, কিন্তু প্রাইজ মানিটা পাবে সেই দল অ্যাসোসিয়েট দল হিসেবেই। এই টাকাগুলো কোথার থেকে আসছে? আইসিসি যে টিকিট বিক্রি, সেখান থেকে কিন্তু কম পরিমাণে আসছে। সবচেয়ে বেশি টাকা আসে স্পন্সরশিপ থেকে। টিভি সত্ত্ব বিক্রি করে, যে টিভিতে খেলাগুলো দেখছি সেখানে বিজ্ঞাপন দিয়েছে চ্যানেলগুলো আইসিসির থেকে, সেটা বিসিসি বা আইসিসির থেকে কিনে নেয় সত্যটা, সেই নির্দিষ্ট চ্যানেল ছাড়া অন্য চ্যানেল খেলা দেখাতে পারে না, সেখান থেকে প্রচুর টাকা আসে। বিভিন্ন বিজ্ঞাপন, যে স্টেডিয়ামগুলোর মধ্যে যে বিজ্ঞাপনগুলো থাকে সেগুলোর থেকে বহু ইনকাম হয়, টিকিট বেচার ইনকাম আছে, সব মিলে সেখান থেকেই আসছে। আবারও বলছি, এই রকম একটা আন্তর্জাতিক খেলায় কিন্তু প্রাইজ মানিটা বড় কথা নয়, এখানে ট্রফিটা জেতাটাই সম্মানের। যাই হোক, তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।